যেই নেতা তার কর্মীদেরকে রাজপথে বাঘের মুখে ফেলাই রেখে পালিয়ে যায়, ওই নেতা নেতা নামের কলঙ্ক, ও মা নামের কলঙ্ক। পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় না, মা যতই ছোট হোক কখনো কোনো সন্তানকে মা বিপদে ফেলাই কেটে পড়ে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সেদিন আমি গাড়িতে যাচ্ছি, আমার দেখা জিনিস, সেদিন আমি গাড়িতে যাচ্ছি, একটা কুকুরের বাচ্চা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। মা কুকুরটা দূরের থেকে এসে কুকুরের ওই মুখ শুকতেছে, বাচ্চাটার মুখ শুকতেছে, আবার গাড়ি আসতেছে, আবার ও দূরে সরে যাচ্ছে, আবার আমি গাড়ি রেখে দেখলাম গাড়ি আবার চলে যাওয়ার পরে ও আবার এসে বাচ্চাটার লেজ ধরে কামড় দিচ্ছে, মুখের পরে চুমা দিয়ে কামড় দিয়ে বুঝাচ্ছে তুই আর শুয়ে থাকিস না, এবার তুই ওঠ। একটার জায়গায় ৭০টা ভোট দিয়েছেন, যতই তাহাজ্জুদ পড়েন না কেন কিয়ামতের দিন মুজিবারের সঙ্গে ওঠা লাগবে। শেখ হাসিনার সঙ্গে ওঠাও লাগবে যদি কথা সত্য না হয়। কোরআন শরীফ মিথ্যা। সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াত, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বি ইমামিহিম। ইমাম মানে কি? এই কথা বলেন, কথা বলেন। ইমাম মানে কি? ইমাম মানে কি? ইমাম আরবি শব্দ, বাংলায় বলে নেতা, আর ইংরেজিতে বলে কি? লিডার্স। লিডার্স, লিডার্স। তোমার দলের লিডার বেনামাজি, তোমার দলের প্রতিষ্ঠাতা বেনামাজি, তোমার দলের এমপি মন্ত্রীরা বেনামাজি। কিয়ামতের দিন তোমার দলের লিডাররা যদি জাহান্নামে যায়, তোমাকেও জাহান্নামে যাওয়া লাগবে। আর একটু সামনে যান, ইস্তাবাররাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। কিয়ামতের দিন দীর্ঘদিন পরে এখনো রোজে মহাশরের ময়দানে বিচার শুরু হয়নি, জাহান্নাম জান্নাত এখনো বের করা হয়নি। হঠাৎ করে অনুসারী আর নেতারা যে যেখানে শুয়ে আছেন সে সেখান থেকে মাথা উঁচু করবেন। এখানে যারা বিএনপির লোক আছেন এখান থেকে মাথা উঁচু করবেন, জামাতের লোক যারা আছেন জামাতের লোক এখান থেকে মাথা উঁচু করবেন, আওয়ামী লীগ যারা আছেন তারা শাহজাহানপুরের থেকে মাথা উঁচু করবেন। দীর্ঘদিন পরে এক জায়গায় দেখা হয়েছে, নেতার কর্মীর ভিতরে কুশালাদি চলবে। নেতা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। নেতা আসসালামু আলাইকুম, কেমন আছেন? নেতা কয় অনেকদিন পরে দেখা হলো, কবরে তো বেশ একটা কষ্ট ছিলাম, এখন যাই দেখা হলো, তাহলে এখন তো আমাদের বিচার হবে, তাহলে চলো রোজে মহাশরের দিকে যাই, আল্লাহ যেদিকে আছে সেই দিক যাই। নেতারা চলতে থাকবে, পিছন দিকে কর্মীরা থাকবে। বিশ্বাস করুন আল্লাহর কথা, কোরআন সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে নেতার কর্মী একসঙ্গে চলবে। হঠাৎ করে জাহান্নাম বের করে বেরিয়ে আসবে, বেরিয়ে আসার পরে জাহান্নাম থেকে একটা আগুনের শিখা ডাক দেবে, আসো আসো মামু, আসো আসো, দীর্ঘদিন তোমাদের জন্য আমি অপেক্ষা করতেছি, আসো আসো। তোমরাই তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছিলে, তোমরা জনগণের ভোট দিতে দেও নেই, তোমরা সাইদিরে মেরে দিয়েছিলে, তোমরা পিডিয়ারদের হত্যা করেছিলে, তোমরা আলেমদেরকে লাইট দিবাই গুলি করে মেরেছিল। আও আও আও। অনুসারীরা পিছন দিক থেকে নেতার ঘাড়ে হাত দিয়ে বলবে, নেতা ওরা আউল আযাব, আযাব দেখো কিভাবে আমাদের হাতছানি দিয়ে ডাকতেছে, আযাব দেখো। আজকের এই দিনে তুমি আমাদের নেতা, তুমি দুনিয়ায় যা বলেছিলে তাই করেছিলাম। তুমি বলেছিলে আমার পাঠ করার জন্য ৭০টা ভোট দিয়েছিলাম, তুমি বলেছিলে আমার পক্ষে থাকার কারণে জিহাদের ঠ্যাং ভাঙ ভেঙেছিলাম, তুমি বলেছিলে আমার পক্ষে থাকার কারণে জামাত ইসলাম শিবিরের মেরে পাটনাস করে দিয়েছিলাম। এখন আযাব দেখো, আযাব আমাদের ডাকতেছে। তুমি তো আমাদের নেতা, এখন তুমি আযাব দেখো। নেতা তখন বলবে, ভাই রে এখানে আমার কিছুই করার নাই। ওমা হুম বিখারিজিনা মিনান নার। আল্লাহ বলতেছে সেদিন জাহান্নাম থেকে নেতার কর্মী কাউকে বাহির করা হবে না। আজকে তো খুব স্লোগান দেন, নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই। দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দুলাভাই আছে যেখানে আমরা আছি সেখানে, দুলাভাই ছিল যেখানে তোমরা ছিলে সেখানে, দুলাভাই এখন কবরে তোমরা কেন। নেতা ছিল যেখানে তোমরা ছিলে সেখানে, নেতা এখনো পারে তোমরা কেন এ পারে।
কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নেতা এখন ওই পারে গিয়ে ডাকতেছে, আর কর্মীর বলছে ভ্যা ভ্যা। যেই নেতা তার কর্মীদেরকে রাজপথে বাঘের মুখে ফেলাই রেখে পালিয়ে যায়, ওই নেতা নেতা নামের কলঙ্ক, ও মা নামের কলঙ্ক। পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় না, মা যতই ছোট হোক কখনো কোনো সন্তানকে মা বিপদে ফেলাই কেটে পড়ে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সেদিন আমি গাড়িতে যাচ্ছি, আমার দেখা জিনিস, সেদিন আমি গাড়িতে যাচ্ছি, একটা কুকুরের বাচ্চা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। মা কুকুরটা দূরের থেকে এসে কুকুরের ওই মুখ শুকতেছে, বাচ্চাটার মুখ শুকতেছে, আবার গাড়ি আসতেছে, আবার ও দূরে সরে যাচ্ছে, আবার আমি গাড়ি রেখে দেখলাম গাড়ি আবার চলে যাওয়ার পরে ও আবার এসে বাচ্চাটার লেজ ধরে কামড় দিচ্ছে, মুখের পরে চুমা দিয়ে কামড় দিয়ে বুঝাচ্ছে চাচ্ছে তুই আর শুয়ে থাকিস না, এবার তুই ওঠ। একটা কুকুর তার মারে এত বাচ্চারে এত ভালোবাসে, আর তোমাদের মানস কন্যা ছিল, উনি কি ছিল? মানস কন্যা ছিলেন উনি। বিপদে পড়ে উনি টুপলা টুপলি বেঁচে নিয়ে চলে গেলেন। একবারও শাহজাদপুরীর এই নেতাদের কথা ভাবলেন না যে এদের অবস্থা হবে কি? তাহলে যে নেতা তোমাদের বিপদে ফেলাই রেখে চলে যেতে পারে, ও নেতা নেতা নামের কলঙ্ক। বগুড়ার কৃতি সন্তান তারেক জিয়া, বগুড়ার নেত্রী খালেদা জিয়া, কথা বলেন ঠিক না ঠিক? তিনি দেশনেত্রী, তিনি জেল খেটেছেন, ছেলে মারা গেছে, তবু দেশ ছেড়ে পালাই যাননি। এই কথা বলেন না কেন, কথা বলেন না কেন? বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি হয়েছে, আল্লামা সাঈদকে দুকে দুকে মুক্ত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলাম বিদেশের মাটিতে পালিয়ে যায়নি। কথা বলেন ঠিক না ঠিক? যারা দেশের কথা চিন্তা করে এরাই হলো দেশ দরদি, আর যারা বিপদে পড়ে কেটে পড়ে এরা হলো কলঙ্কিত ভাইয়ের কলঙ্কিত সন্তান। চলবে, এই কথা বলেন, চলবে কতক্ষণ? কতক্ষণ? এ সারা রাত আজ করলে কালকের হুজুর কি করবে? কালকের বড় হুজুর আছে না, আমাদের গুরু, আমাদের শায়েখ, বক্তৃতা জগতে সিনিয়র বক্তাদের ভিতরে তিনি একজন। আমরা তাকে স্যালুট জানাই, আমরা তাকে স্যালুট জানাই। সরকারি একজন কলেজের কর্মকর্তা হয়েও তিনি কোনো কথা ছাড় দেননি, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক হয়ে তিনি কোনো কথা ছাড় দেননি। আমরা তাকে স্যালুট জানাই, বগুড়ার মাটি তাকে স্যালুট জানাই। তার আগমনের পথ চেয়ে আছে বগুড়ার লক্ষ জনতা। কথা বলেন ঠিক না ঠিক? আগামীকাল আমার চেয়ে যেন কালকে বেশি লোক হয়, উনি যেন এসে দেখে যেন বগুড়ার মানুষ শান্ত সৃষ্ট ভদ্র। সুতরাং আজকে যতক্ষণ পারে আমি রেখে যাব। আমার শরদীয় ভাই কালকে দেশে শুরু করবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। উনি ওনার মতন বলবেন, কিন্তু উনি এই একই কথা বলবেন ঘুরিয়ে ফিরিয়ে। আমি হয়তো একটু ডাইরেক্ট বলা পছন্দ করি, আর উনি একটু কায়দা কৌশল করে বলে, তবে কথা সব ঠিক। আমি অনেক আগের থেকে চিনি, অনেক জায়গায় জি হয়েছে জি। তাহলে আর কিছুক্ষণ চলবে না, বন্ধ করে দেবো? এই কারা কারা শুনতেছেন একটু দেখিয়ে যে কারা কারা শুনতেছেন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। হাত নামান। নেতাজি 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 খেলায় আর কত দেখাবি, ভোটের সময় এলে হাতে পায়ে ধরো, ভোটটা হয়ে গেলি খেলনাহি করো, এটা দেব সেটা দেব গাল গপ্প করো, ভোটটা হয়ে গেলি খেলনাহি করো। নেতাজি 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 খেলায় আর কত দেখাবি। তাহলে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, যে যে দল করবেন সেই দলের লিডার, সেই দলের নেতার সঙ্গে কিয়ামতের দিন হয় জান্নাত নয় জাহান্নাম। কথা কি ঠিক? কথা কি ঠিক? তাই যদি হয়, আগামী নির্বাচন আমাদের সামনে আসতেছে, কথা ঠিক নেবে ঠিক? নির্বাচনে এমপি তৈরি হবে, মন্ত্রী তৈরি হবে, সরকার তৈরি হবে। যাদের ভোটে এমপি মন্ত্রী সরকার তৈরি হবে, ওই ভোটাররা, ওই দল যদি জান্নাতে যায়, ওই ভোটাররাও জান্নাতি।
বাংলাদেশের গোটা দেশ গোটা বাংলাদেশ সফর করে একটা আইডিয়া আমার এসেছে, বলবো। সেটা হলো টেকনাফ থেকে তেতুলিয়া, ওই সিলেটের থেকে কালকে বড় ভাই আসবে, ওনার জেলাও সফর করে আমার যেটা আইডিয়া এসেছে, ধারণা এসেছে, গোটা বাংলাদেশের মানুষ মুখর হয়ে আছে যে এবারের জাতীয় সংসদে যাবে টুপিওয়ালারা। তাই তো জনগণ এখন স্লোগান তুলেছে, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। বলেন, সকল দলের দেখা শেষ, সকল দলের দেখা শেষ। টুপিওয়ালারা বাংলাদেশের একটা বারের জন্য সংসদে যাক, এটাই মালিকের কাছে কামনা রইল। কথা বলেন ঠিক না বে ঠিক? এবার আসেন, তাহলে এবার আমি কেন মুজিবারের দলকে বললাম? মুজিবার হলো আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা। এখন বলুন তো, উনি জীবনে একবার নামাজ পড়েছে, একক তো নামাজ পড়েছে, এরকম কোন দলিল প্রমাণাদি ওনাদের দল কিংবা আপনার আমার কাছে আছে? নাই, নাই। উনি একদিন ঈদের নামাজ পড়তে গেছে, এর আমার দলিল আমার কাছে নাই। আপনার কাছে থাকলে, আপনি যদি দলের কর্মী হন, আমার কাছে একটা ডকুমেন্ট দেন যে উনি ঈদের নামাজ পড়তেন, জুম্মার নামাজ পড়তেন। উনি ঈদের নামাজ পড়েছে, জুম্মার নামাজ পড়েছে, এমন কোনো ডকুমেন্ট নাই। তাহলে তাই যদি না থাকে, উনি যদি দলের প্রতিষ্ঠাতা হয়, তাহলে আল্লাহ না করুক উনি যদি জাহান্নামে যায়, সকল আওয়ামী লীগের নেতা কর্মীরা জাহান্নামী। আমি বলো জাহান্নামে যাবে তা বলিনি, বলো। উনি যদি যায়, প্রতিষ্ঠাতা যদি যায়, তাহলে নেতা কর্মীদেরও যাওয়া লাগবে। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু। যেই জাতি যেই গোষ্ঠীর সঙ্গে যার ওঠা বসা, সেই জাতি সেই গোষ্ঠী যেখানে থাকবে, আপনাকে আমাকে সেখানেই যেতে হবে। বুঝতে হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পরে ওনার কাছে পাঞ্জাবি পরা ছিল, পকেটে অথবা মাথায় টুপি ছিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুর পরের থেকেই শহীদ। কিন্তু শেখ মুজিবুর রহমানের এই পর্যন্ত শহীদ বলিছে এমন কোন লোক আমার সামনে আমি খুঁজে পাইনি। কেউ বলিছে এই পর্যন্ত যে শহীদ প্রেসিডেন্ট মুজিবুর রহমান, কেউ বলিছে? শুনেছেন আপনারা? কেউ বলেনি। শহীদ কখনো গাছে লেখা থাকে না, শহীদ সে শহীদই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা পড়তে না পেরে কয়েকজন লোক স্ট্রোক করে মারা গেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম শুনে কিছু লোক স্ট্রোক করে মারা গেল। আর মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান মারা যাওয়ার পরে বাংলাদেশের মিষ্টির দোকান সব খালি হয়ে গেল, সব আলহামদুলিল্লাহ পড়েছিল। এত নেতা কর্মী জানাজা পড়া লোক খুঁজে পাওয়া যায়নি। শেখ হাসিনার লোকেরা শুনে রাখো, তোমাদের নেতার জানাজা হয়নি, আর তোমাদের নেত্রী আসলে বাংলার মাটিতে কবর হবে না। বাংলার মাটিতে কবর দেওয়ার জায়গা দেওয়া হবে না। কারণ খুনি, সন্ত্রাসী, জঙ্গি, পেরেপাস, ধোঁকাবাজ, লুট। আর যাওয়ার দরকার নেই। আমি যে পর্যন্ত গেলাম এই পর্যন্তই থাক। আচ্ছা, এখনো দেরি আছে, আমার 4টে পয়েন্টে আলোচনা করব। তার ভিতরে প্রথম পয়েন্টে বেনামাজি। এখন আর 3টে পয়েন্ট সামনে বসে আছে। এ 3টে পয়েন্টের আলোচনা না করি মুসলিম আমার যাক দেবেন, এটা আমি জানি। জি, আমি আর 3টে পয়েন্ট বলবো, সংক্ষেপে হলেও বলবো ইনশাআল্লাহ। আমি যদি 10টার সময় উঠতে পারতাম তাহলে আমার সময়টা খুব ভালো সময় ছিল। তারপরে উঠেছিলাম ঠিকই, কিন্তু নেতাদের আবার একটু না দিলে তো হয় না। নেতাদের না দিলে তো প্রতিষ্ঠান চলে না। আপনারা তো টাকা দেবেন না, নেতাদের একটু সুযোগ করে তো টাকা তো নেওয়া লাগবে। এই জন্য নেতারা হুজুরদের বসাই রেখে মোটামুটি নেতারা একটা সুযোগ খোঁজে। আর তাই হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ নেতাদেরও কবুল করুক, আমাদেরও কবুল করুক। আমি যে জিনিসটা আপনার বোঝাতে চাচ্ছি সেটা হলো, আর দরকার নেই এই পর্যন্ত থাক। তাহলে প্রথম কাতারে যারা থাকবে তারা কি? আপনারা কি বেনামাজি হবেন না নামাজি হবেন? কিয়ামতের দিন সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা নামাজি, আর কিয়ামতের দিন সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে তারা কি? তাহলে সকলের কাছে পায়ে ধরে করজোড়ে অনুরোধ, সকলের কাছে পায়ে ধরে করজোড়ে অনুরোধ, নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, সকলের পায়ে ধরে অনুরোধ, আজকের থেকে এই মুহূর্তে থেকে তওবা করব। জীবনে যতদিন বেঁচে আছি নামাজ কাজা করব, নামাজ কাজা করব, নামাজ কাজা করব। 1 নম্বরে লাইনের ইন্টারভিউ নেওয়া শেষ।
এবার ফেরেশতারা আর উপরের জান্নাতি মানুষেরা দুইজনেরা এক বাক্যে প্রশ্ন করবে, দ্বিতীয় লাইনে কারা? প্রথম লাইনে দাঁড়ায় আছে কারা? বেনামাজি। দ্বিতীয় লাইনে দাঁড়ায় আছিস কারা রে ভাই? তখন ওরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। আমরা যারা 2 নম্বর লাইনে দাঁড়ায় আছি রে ভাই, আমরা সবাই গরিবের মাল খাওয়া বাটি। কি খাওয়া বাটি? মিসকিনের হক নষ্ট করা বাটি, মিসকিনের মাল খাওয়া বাটি। মিসকিনের মাল খাওয়া বাটি আমার দেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কি কায়দায় কয় আমরা জনগণের বন্ধু, আমরা জনগণের দরদি। যেই ব্যক্তি নির্বাচনের আগে একখান 70 মোটরসাইকেল নিয়ে ডুক 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 করে ঘুরে বেড়াইতো, ওই ব্যক্তি 1 বছর ক্ষমতায় যাওয়ার পরেই পাজারু গাড়ি কিনে ঘুরে বেড়ায়। পিছনে 2 জন বডিগার্ড থাকে, সামনে ড্রাইভার থাকে, আর গাড়ি শুধু পু পা করতেই থাকে। তাহলে 1 বছর আগে তোমার 70 গাড়ি কেনা পয়সা ছিল না, 1 বছর গাড়ি পাজেরো গাড়ি কোথার থেকে কিনলে? টাকা সব ফেরেশতা জিবরাইল দিয়ে গেছে। এরকম দলীয় লিডার আমাদের সামনে ছিল না? ছিল না? আরো জোরে বলেন ছিল কি ছিল না? এটা সুখবর দেব, এই মাহফিলের পরে, আমার মোনাজাতের পরে সবার জন্য খাবারের ব্যবস্থা আছে, তাবারুকের ব্যবস্থা আছে। তাই তো বললেন তো আমার সঙ্গে? তাবারুকের ব্যবস্থা, সবাইকে খেতে দেওয়া হবে। সেই সঙ্গে যদি আমিও একটু বগুড়ার ঘাটি, শোনেন ভাই, বগুড়ার ঘাটি আর বগুড়ার দইয়ের কথা শুনলি অনেক লোকের জিহ্বায় আচ্ছা, বগুড়ার ঘাটি যে এত ভালো লাগে কেন? বগুড়া এতে কি কোনো মন্ত্র টন্ত্র দেওয়া থাকে নাই নাকি? বগুড়ার মাটি ভালো, বগুড়ার আলু ভালো, বগুড়ার ঘাটি ভালো, পানিও ভালো, তাই আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ। তাই বলে আমার আলোচনা শেষ হয়নি তো। যুবক, আর ওই 2 জন চুলো গেলে মুরব্বি মুরব্বি। জি, আল্লাহ কবুল করুক, সবাইকে কবুল করুক। 2 নম্বর লাইনে যারা আছে তারা এতিমের মাল খাওয়া বাটি। এতিমের মাল খাওয়া বাটি আমার দেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কি কায়দায় ভোট হয়ে গেল। এই যে 7ই জানুয়ারি, কত সাল? 24 সালের 7ই জানুয়ারি ভোটের পরে এক নেতা ফুলের মালা গলায় দিয়ে মঞ্চে দাঁড়িয়ে বলতে, ভাইরা আমার, বোনেরা আমার, এবারের মতন সুষ্ঠু নির্বাচন পৃথিবীর ইতিহাসে হয়নি। এবার মানুষ 99% ভোট দিয়েছে, আর আমি পেয়েছি 97% ভোট। সুতরাং আমি বৈধ নেতা। কুকুর ছিল সাজাপুর মাদ্রাসার বারান্দায় শুয়ে, কুকুর মাথা উঁচু করে বলতে, নেতা কি কথাটা কি হইল? গতকালকে তো আমি শুয়েছিলাম, একটা লোক তো ভোট দিতে আসেনি। এই পাশে আমি শুয়েছিলাম, ওই পাশে পুলিশিরা লুডু খেলেছে। তাহলে 99% ভোট কি করে দিল তোমার? এরকম সত্য কথা বলা লোক ছিল না? ছিল না? আরে বাবারে, ফুলের মালা এত পরিয়েছে যে ফুলের ভারে পিছন দিকে পায়খানা হয়ে গেছে। এখন সে নেতারা গেল কই? হই হই রই রই নেতারা সব গেল কই? হই হই রই রই নেতারা সব গেল কই? যারা পরাইছিল ফুলের মালা, তারা এখন পরাবে তোমাদের গলায় জুতোর মালা। সুতরাং এতিমের মাল খাওয়া পার্টি, গরিবের মাল খাওয়া পার্টি, রাস্তার গাছ খাওয়া পার্টি, কালবট খাওয়া পার্টি, রাস্তার ইট খাওয়া পার্টি, গরিবের ভিজে কাঠের মাল খাওয়া পার্টি, তারপরে কি ওই যে 10 কেজি করে চাউল দেয় ভিজে কাঠ না, ওই কাঠের মাল খাওয়া পার্টি যারা খেয়েছো, প্রত্যেকটা লোককে আল্লাহ পাক জাহান্নামের কাতারে দাঁড় করাই দেবে। সেদিন বলবে এরা গরিবের মাল খাওয়া পার্টি। আজকে যারা সাদা খাচ্ছ, আজকে যারা পুকুর খাচ্ছ, বালি খাচ্ছ, গাছ খাচ্ছ, লিখে রাখো তোমরাও জাহান্নামে। কোন অধিকারে তুমি মানুষের কাছে যাও? যদি আয়ের উৎস না থাকে ভ্যান চালাই খাও, কেন মানুষের কাছে চাঁদা চাবা?
একটা মানুষ ব্যবসায় প্রতিষ্ঠিত হতে গেলে 20 বছর 30 বছর মেহনত করা লেগেছে। 20 বছর 30 বছর পরে ব্যবসা একটু ভালো বেচাকেনা হচ্ছে, বিয়াদবের বাচ্চারা যেই কয় 10,000 টাকা চান্দা দিবে, একদম খোলের রক্ত জমাই ফেলবো, টাকা কি তোর বাপ কামাই করছে গেল টাকা চাই। বেশি মাস্তানি দেখাবি না। ওই বিচারপতি মানিকের যে দশা হয়েছে জনগণ বলো ওই দশা করে ছাড়বে, বেশি মাস্তানি দেখাবি না। বিচারপতি মানিকের কথা মনে আছে তো? এক লাথিতে এক বিসি আউট না, সে তো কলার পাতা সিলেটে সীমান্তকে শুয়েছিল। এরপরে জনগণ ধরে নিয়ে এসে বিজিবির হাতে দেশে। এক কৃষক মাঠে কাজ করছিল, সে যে তার ছোট মেয়ে বলতেছে আব্বা সে মানিক ধরা পড়িস। কসে কোন মানিক? কয়ে সাইদি সাহেবের বলিল যে ফাঁসি দিয়ে মারতে হবে। কৃষক বলতেছে তাহলে আমি আগে একটু অ্যাকশন নিয়ে আসি। ও এসে দেখে বিজিবিরা ধরে রেখেছে, কেউ ইট মারতেছে, কেউ খোয়া মারতেছে, আর ওই বিজিবিরা ঠেকাচ্ছে। আর ও দূরের থেকে মাল কাছে বেরিয়ে আসবেন মেরিয়েছে জাগায় লাতি, এক লাতিতে এক বিসি বেরিয়ে 8 হাত দূরে গিয়ে পুলিশ। কয় হাত? 8 হাত। তখন বিজিবিরা দেখলো মরে গেল তার এক জ্বালা। তো বিজিবিরা হাসপাতালে নিয়ে চিকিৎসা টিকা দিয়ে হাসপাতালে মোটামুটি ওই বেডশিট মুড়িতে ঢেকে রেখেছে। এখন কিছুক্ষণ পরে সাংবাদিকরা সংবাদ পাইছে যে মানিকের একটা নেই। তো সাংবাদিকরা যাই বলতে মানিক ভাই সালাম আলাইকুম, সালাম আলাইকুম। মানিক তখন বলতে ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম। তো মানিক ভাই বেডশিটে ঢাকা কেন? তো বলতে ভাই আর বললো না একটা নেই। তো সাংবাদিকরা বলতে কোনটা নেই, ডাইন পাশেরটা না বাম পাশেরটা? তখন মানিক বলতে আমার জ্বালাই পথ পাচ্ছি নি, একটা নেই, সেইটা শুনে রাখ, ডাইন পাশ কি বাম পাশ তা তোদের খোঁজ দিতে হবে না। তখন সাংবাদিকরা না বলতে কালকে লিখতে হবে তো পেপারে, তা কোন পাশেরটা গেল, ডাইন পাশেরটা না বাম পাশেরটা? ফাজলামি করলে আল্লাহ কাউকে ছেড়ে দেয়নি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লামা সাঈদী নিয়ে আনন্দ মিছিল করেছিল, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছো। আল্লামা সাঈদীর রায়ে ফাঁসি দিয়ে মৃত্যু দিতে চেয়েছিলে, তোমার পিছে আউট হয়ে গেছে। এখনো যদি বাংলাদেশে গাদ্দারি করো, ওদের যে দশা হয়েছে তোমাদের জনগণ সেই দশা করেই ছাড়বে। সুতরাং মিসকিনের মাল খাওয়া পার্টি যাবে কোথায়? আরো জোরে বলেন, মিসকিনের মাল খাওয়া পার্টি যাবে কোথায়? এখন যদি মনে করেন নেতারা মিসকিনের মাল খায়, আমি তো মিসকিনের মাল খাই না রে ভাই, লিখে রাখেন যে দল করতেছেন ওই দলের সিনিয়র নেতারা যেখানে থাকবে তোমাকে সেখানে থাকা লাগবে। এখন তোমার দল জান্নাতি না জাহান্নামী আরেকটা বুঝবোঝেন, এটা হলো সরকারি মাদ্রাসা, কামেল মাদ্রাসা। এখানে সব দলের মিটিং করার অধিকার আছে না নাই? জামাত ইসলাম রাজনৈতিক জনসভা করবে, বিএনপি রাজনৈতিক জনসভা করবে, আওয়ামী লীগ যদি ভোটে দাঁড়াতে পারে আওয়ামী লীগের জনসভা করবে, জাতীয় পার্টিও জনসভা করবে। মনে করুন মাস 2 কি 3-4 মাস পরে নির্বাচনের ঘোষণা হলো, ঘোষণা হওয়ার পরে জনসভা হলো এখানে। ইতিমধ্যে আসরের আজান হয়ে গেল। আজানের পরে নেতা সহ কর্মীরা 99.99 জন লোক যদি ময়দানে অথবা মসজিদে গিয়ে নামাজ পড়ে, সেই দলটা মনে করবা জান্নাতি দল। আজান হয়ে গেল, নেতাও গেল না, কর্মীরাও গেল না, 2-1 জন দাড়িওয়ালা টুপিওয়ালা লোক যেয়ে নামাজ পড়ে আসলো। শতকরা 90% লোক বেনামাজি। ধরে নিয়ে ওই দলটা জাহান্নামী দল। যদি এরকম কোন দল পাও, ওই দলকে 103 তালাক দাও। কয় তালাক দেবা? 100 তালাক 15 দিয়ে 15 বছরের জন্য, আর 3 তালাক সামনের নির্বাচনের জন্য। এই 103 তালাক দিয়ে দলের মুখে স্যালুট দিয়ে বলে এসো, তুমি বেনামাজি, তুমি নেতা বেনামাজি, তোমার কর্মী বেনামাজি, তোমার দল বেনামাজি, বেনামাজি জাহান্নামী, আমি জাহান্নামী দলে নাই। এবার মিসকিনের মাল কারা খায়, গরিবের মাল কারা খায়, সাদা কারা দেয়, সাদা কারা তোলে, একই বলে দেওয়া লাগবে, একই বলে দেওয়া লাগবে। কিছু কিছু লোক কয় হুজুর বলে দেওয়াই ভালো, বলি দেই আর তোমরা আনন্দ করো আর মার খাই আমি। হ্যাঁ, এখন বললি পর কিছু লোক খেপে যাবে না? কিছু লোক খেপে যাবে না? গতকালকে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার একজন মহিলা নেত্রী, তিনি আজহারীর নিয়ে বাজে কথা বলেছে। আজহারীরে বলেছে তিনিও নাকি খাওয়ার জন্য এদেশে এসেছে। আমি নেত্রীর উদ্দেশ্যে আমার ছোট্ট বক্তব্য, আমি কোনো রাজনৈতিক দলের বড় নেতা নয়, আমি কোনো সিনিয়র দলের সিনিয়র নেতা নয়,
আমি একজন ক্ষুদ্র কোরআনের কর্মী হয়ে স্পষ্ট করে বলে দিতে চাই, আল্লামা সাঈদীর বিরোধিতা করে শেখ হাসিনা টিকে থাকতে পারেনি। আল্লামা সাঈদীর বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে এরশাদ টিকে থাকতে পারেনি। আপনারা আপনাদের অবস্থান পরিবর্তন করুন, নতুবা আপনারাও যদি ভাবে বিষাদগার করতে থাকেন, জনগণ একদিন আপনাদেরও তালাক দিতে বাধ্য হবে। তালাক দেবে, তালাক দেবে, তালাক দেবে। এটা আলেম ওলামাদের দেশ, এটা পীর ওলিয়া উলিয়াদের দেশ। কথা বলেন ঠিক না ঠিক? আমি এখানে একজন পীর সাহেব ঘুমায় আছে, এটা আমি আগে জানতাম না। যখন আমি শুনলাম এখানে একজন হক্কানি পীর ঘুমায় আছে, সঙ্গে সঙ্গে আমার দিলটা নরম হয়ে গেল। কারণ এক সময় এই বাংলাদেশে পীরিরা ইসলাম প্রচার করেছে। এই কথা বলেন, কথা বলেন। এই টুপির আমদানি করেছে পীরিরা, এই জামার আমদানি করেছে পীরিরা, এই টুপি দাড়ির আমদানি করেছে পীরিরা। যদি পীরিরা এই দেশে দাড়ি আর টুপি আমদানি না করতো, আমরা হয়তো দাড়ির টুপির সন্ধানই পেতাম না। শাহজালাল ইয়ামিনী, কালকে শাহজালালের থেকে আসবে আমার বড় ভাই শাহজালাল ইয়ামিনী। যখন ইয়েমেন থেকে শাহজালাল আসলেন তখন ওই শাহজালালের রাজত্ব ছিল কার? গৌর গোবিন্দর। কথা আপনারা জানেন না, জানেন না, জানেন না? গৌর গোবিন্দ রাজত্ব ছিল। হঠাৎ করে গৌর গোবিন্দ শুনল যে দুইজন পীর আসতেছে, মামা ভাগ্নে, শাহজালাল আর কেনা শাহপরাণ, দুইজন আসতেছে। গৌর গোবিন্দ বলল যে সেনাবাহিনী আমরা উপস্থিত, পুলিশ উপস্থিত, বিজিবি উপস্থিত। তাহলে সব যখন আমার আছে আর দলের লিডাররা আছে, তাহলে হুজুর এসে কি করবে? দুজন হুজুর এসে আর কি বা করবে? এখন আমাদের দেশের লোকেরা বলতেছে হুজুররা কি বা করবে, হুজুররা কি বা করবে। বিশ্বাস করো, এখান থেকে 15 বছর আগের হুজুর আর 15 বছর পরের হুজুর এক নয়। 15 বছর হুজুরদের যে অবস্থা দেখেছো, তার চাইতে লক্ষ গুণ কোটি গুণ অবস্থা হুজুরদের এখন ভালো। আগে একটা দ্বন্দ্ব ছিল, ওরাই বলতো হুজুরদের ভিতরে হুজুরদের দ্বন্দ্ব, তাহলে দেশে ইসলাম হবে কি করে? আল্লাহর কি রহমত, সেই হুজুরদের দ্বন্দ্ব এখন 100% মিটে গেছে। সরমনাই হুজুর সারা জীবন বলিয়াইছে জামাত একটা ভ্রান্ত ফেরকা। কি তাই বলেছে না? জামাত একটা ইসলামী দলই নয়। সেই চরমনাই এখন জামাতের সঙ্গে আর চরমনাই এক জায়গায় মিশে দুইজন বলতেছে দুইজনের ভোটের বাক্স হবে এক। আরেকটু জোরে বলতে পারবেন না সুবহানাল্লাহ? হেফাজতের মামুনুল হক অনেক আগে ইসলামী দলের সঙ্গে থাকার ঘোষণা করেছে। ইতিমধ্যে সকল ছোট ছোট দলগুলো বৃহত্তর ইসলামী আন্দোলনের পিছনে এসে যোগ দিয়েছে। সুতরাং 15 বছর আগের ইসলামী দল আর 15 বছর পরের ইসলামী দল এক নয়, এক নয়, এক নয়, এক নয়, এক নয়। শিবিরের জামাতের ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা এখন আগের চেয়ে অনেক স্ট্রং। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নারায়ে তাকবীর স্লোগান ধ্বনি দিলে এখন পিঁপড়ার মতন রাস্তায় লোক বাহির হয়। আগামীকাল নাকি এখানে একটা কিসের জন্য সমাবেশ আমার জানালো, সত্যকে সঠিক কি বেটি কখন হবে তাও আমি জানি না। তবে যেটাই হোক, এখন টুপিওয়ালারা আগের চাইতে অনেক শক্তিশালী। একমাত্র যদি আল্লাহর গজব নাজিল না হয় আর ওই ভারতের যদি ফেরকার ছায়াতলে আমরা না পড়ি, আগামী দেশ হবে টুপিওয়ালাদের দেশ। ঠেকাইতে পারবা না, ঠেকাইতে পারবা না, ঠেকাইতে পারবা না। সময়ের অপেক্ষায় আছি আমরা। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, মার না ছেলিয়ার বাপ দুইজন একসঙ্গে রাগ করে চলে যাচ্ছে। 1 নম্বর, জি বুঝেছি, বাচ্চারা আছে তো 1 নম্বর। জি আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আমি জানি শাহজাহানপুরীর মুসলমানেরা থানা দখল করা লোক। শাহজাহানপুরীর মুসলমানেরা ময়দান ছেড়ে চলে যাওয়া লোক নয়। শাহজাহানপুরীর যুবকেরা বুক দেয়, পিঠ দেয় না। সুতরাং শাহজাহানপুরীর মুসলমানেরা জিহাদিরে ময়দানে রেখে পালাতে পারে, কথা আমার জীবনেও বিশ্বাস হয় না। তোমাদেরকে আমি অনেক আগের থেকেই চিনি। সুতরাং আমি মুরব্বী হয়ে যাচ্ছি, কবে যেন মরে যাব, তোমাদের হাতে দায়িত্ব দিয়ে যাব। তোমরা একদিন এদেশে ইসলাম প্রতিষ্ঠিত করবে আর আমরা কবরে বসে বসে সেটা দেখবো ইনশাআল্লাহ। শাহজালাল শাহপরাণ আসবে, গৌর গোবিন্দ দারুণ আনন্দ করতেছে, কিছুই হবে না, কিছুই হবে না। এবার যখন গোয়েন্দা বিভাগের লোক এসে বলল হুজুর তারা 2 জন নয়, তাদের সঙ্গে আরো 15 জন আছে, সব মিলে তারা 17 জন। শাহজালাল হাসে, আমার
হাজার হাজার লোক, আর 17 জন মৌলবী কি করবে? সেই গোর গোবিন্দে আসতেছে যে আমার এই হাজার হাজার লোক আমার পক্ষে, আর শাহজালালের দলে মাত্র 17 জন লোক, কি করবে? গোয়েন্দা বিভাগের লোক বলল, ও গোর গোবিন্দ, তুমি হুজুরদের ভাব জানো না, একজন তকবীর দিলে 100 লোকের আওয়াজ হয়, 2 জন তকবীর দিলে 200 লোকের আওয়াজ হয়, 15 জন লোক তকবীর দিলে 15,000 লোকের ধ্বনি শোনা যাবে। পাল্লাই তো পড়েননি, পড়লি বুঝলেন। শাহজালাল বলতে, গোর গোবিন্দ বলতে এইরকম নাই, হ্যাঁ নেতা এইরকমই।